গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো শুভ সকাল বন্ধুরা, এই যে দেখো গুড মর্নিং বললাম, মর্নিং করতে মানে বাইরেছি। তো আমাদের রাস্তাটাতে দেখতে তো পাচ্ছ। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, বেশ ভালো বলবো না। আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি সকাল থেকে ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিও করি। তো আমার ব্লগ তো তোমরা প্রত্যেক দিনই দেখো, আর যারা যারা আমাকে ভালোবাসে আমার ব্লগ প্রত্যেক দিনই দেখো। যাই হোক, এই যে দেখতে তো পাচ্ছ, মর্নিং করে এসে বাড়িতে এসেছি। বাড়িতেও মানে ফুল গাছটা এসে জল দিয়ে দিচ্ছি। আর আমাদের তো একটি রুটিন, ঠিক না? আমরা তো অ্যাকচুয়ালি মানে আমরা তো একটা পরিবারের বউ, তা ঠিক না? আর সবার মসজিদে মানে নিজের মসজিদ তো মানে ভাইরা গুইরা কম যাওয়া হয়, ঠিক না? আর অ্যাকচুয়ালি ঘুরতে গেলে বা বাড়ির ফ্যামিলির সঙ্গে কিছু যাওয়ার থাকলে মানে যাই, ব্লগ ভিডিও করি। আর অ্যাকচুয়ালিতে এমনিতে আর ঘোরাফেরা কম হয়। আর যা হয় যতটুকু সময় নিয়ে যায় এতটুকু আর ভিডিও করা হয় না। যাই হোক, তে তোমাদেরকে তো একটু রুটিন শেয়ার করি। আশা করি তোমার ভিডিওটা কীরকম লাগে একটু কমেন্ট বক্সে জানিও। আমার ব্লগ তোমরা কীরকম লাগে, আর আমি বাড়ির যতটুকু কী করি না করি এগুলোই তোমাদেরকে তুলে ধরি। আর এগুলোই আমি তোমাদের শেয়ার করতে চাই, এতে তোমরাও দেখো, তোমরাও আমার মতো উৎসাহ হও একটু ব্লগ ভিডিও করার জন্য, একটা ব্লগ বানানোর জন্য। আর একটা বাড়িতে বসে থেকে দেখো আমরা অনেকটা বোরিং হয়ে যায়, ঠিক না? আর অ্যাকচুয়ালি মানে কাজের সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো করলে মন মেজাজ একদম সবসময় ভালো থাকে, ঠিক না? আর একটু মেনে দেখো আমার কথাগুলি, যাই হোক কীরকম লাগে। আর এই যে দেখো, আমিও সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকি বা এগুলো নিয়ে ব্যস্ত থাকি। এটা আমার ডেইলি একটা রুটিন হয়ে গেছে বন্ধুরা। মানে এটা আমার প্রত্যেক দিনই মানে আমরা যখন শুই, খাই, ঘুমাই, এটাও একটা রুটিন হয়ে গিয়েছে আমার। মানে প্রত্যেক দিন তোমাদের কাছে আপলোড করা, শেয়ার করা। এই যে আমি নিত্য ব্লগে শেয়ার করি তোমাদের কাছে, আমি যা যা কর্ম করি সবই শেয়ার করি। যা যা তোমরা দেখো, আর যতটুকু পারি এতটুকু তো শেয়ার করি, ঠিক না? আর যে ভিডিও অন ক্যামেরা থাকতে অনেক কিছু করে নেই, অনেকটি তুলে ধরা হয় না, সব তো আর সম্ভব না তুলে ধরা। যতটুকু মনে করো তুলে ধরবো বা যতটুকু দেখানো সম্ভব এতটুকুই তোমাদেরকে শেয়ার করি। তোমরা চাইলে বাড়িতে এগুলো তোমরাও করতে পারো। আশা করি তোমাদেরকে আমি জ্ঞান দিচ্ছি না, অনেকে আবার বলবে জ্ঞান দিচ্ছি, তো জ্ঞান না বন্ধুরা। আর অ্যাকচুয়ালি আমার একটা যেটা কর্তব্য আমার তোমাদেরকে বলার, তাই আমি বলছি। তোমরাও একটা ব্লগ ভিডিও শুরু করো আমার মতো। যাই হোক, কোনো দিন তো আমি সাকসেস হব কি না তোমাদের উপরে নির্ভর। তোমরা যদি ব্লগ ভিডিও দেখো প্রত্যেক দিন, তো আমার একদিন না আমি সাকসেসফুল হতে পারবো। তাই আমি তোমাদের ধৈর্য ভিডিও, তোমাদের কমেন্টে মানে তোমাদের কমেন্টগুলো দেখে আমি ভিডিও বানানো আগ্রহ হয়। জানি না আমি কতটুকু পারবো কি না, সাকসেসফুল হব কি না জানি না বন্ধুরা। পাশে থেকে যদি তোমরা, একদিন আমি সফলতা গুছিয়ে এসেছি। আর বড় ঘরটা গুছিয়েছি, রান্নাঘরও মোটামুটি গুছানো হয়ে গিয়েছে। টিফিন করবো, স্নান করছি, বিস্কুট এনেছে। তো যা দেখতে পাচ্ছ, বড় ঘরটা গুছানো হয়ে গিয়েছে। আর ওখানে চা টিফিন করবো, তো চাটা খাবো আর কি। তারপর রান্না বান্না কমপ্লিট করবো আর কি। তো দেখবো ফ্রিজে কী আছে আজকে। তো কালকে মাংস আনিয়েছিল, তো রান্না বান্না করলাম। তো মাংস টাংস রয়েছে, তো ডাল, কালকে বেগুন ভাজিও মানে কেটে দিয়েছিলাম আর কি। তো রান্না হয় না, রান্না করবো আর কি। এই যে দেখো, আর কেন ডালও রয়েছে। কী করবো ভাবতাম, মাংসও রয়েছে এখানে। আর এই তরকারি তো আর খাওয়া হবে না, রান্না করেছিলাম, আর সেটা দিয়ে দিব আর কি। ওখানে শুটকি তরকারি আছে, ওখানে নিরামিষ বানাবো আর কি। তো ওগুলি রান্না করবো, আর বেশ কিছু রান্না করবো না, খাওয়া হয় না। আর এখানে দেখো আমরা সকালে টিফিন করছি মা ছেলে। তো সকালে টিফিন করছি চিড়া ভাজা দিয়ে, আর এগুলো করছি আর কি। আর সন্ধ্যার সময় টিফিন তোমাদের দাদাভাই আবার আনেছে কোম্পানি থেকে পাউরুটি। তো সন্ধ্যার সময় আবার পাউরুটি তোমাদেরকে আকান্তে সকালে ব্লগ কিন্তু একটা, আর যে বিকালে যে সন্ধ্যার সময় করেছি না ব্লগটা, এটাও তোমাদেরকে শেয়ার করবো। এই যে দেখতে তো পাচ্ছ, আমি চা টিফিন খেয়ে রান্না বান্না কমপ্লিট করে নিব। অনেক কিছু কমপ্লিট করে নিয়েছে তোমাদের কথা
আর কি জানো বন্ধুরা, তোমাদেরকে অন্য একটা কথা বললে আড়ালে ফেলেছি। আর তোমরা যদি আমাকে পাশে থেকেও সাপোর্ট করো, আমি একদিনও সাকসেসফুল হতে পারবো। জানি না কয় বছর লাগবে কি জানি না ইউটিউবে, জানি না বন্ধুরা। আমিও অনেকটা ধৈর্য ফিল হয়ে যাচ্ছি, মানে বোরিং হয়ে যাচ্ছি। মানে ভিডিও প্রতিদিন আপলোড হয় কিন্তু ভিউজ হয় না, একটা দুইটা বা 20টা, মানে 100টাও না ওইতে, মানে একটু ডাউন, মানে আমার ভিউজ একদম ডাউন হচ্ছে। কিন্তু আমি ভালো করে ভিডিও কোয়ালিটি পারি না অ্যাকচুয়ালি বানাতে, বা আমি শর্ট ভিডিও মানে কোয়ালিটি আমি বাড়ে করতেছি না। তো অ্যাকচুয়ালি আমার ভিউজ একদমই ডাউন হচ্ছে। কী করবো, একটা মানুষের ফুল ভিডিও এনার্জি থাকতে যদি করো তোমরা, তো অবশ্যই সফলতা হবে। আমার মতো ধৈর্য ধরে করো, বাস্ট মানে কন্টেন্টটা ভালো রাখবে। জাস্ট আমি কন্টেন্টের উপরে ভিডিও করতে পারি না, বলো কালকে কী করবো, তরশু কী করবো, এগুলো আমি মানে মেনটেন করতে পারি না। বা কী করবো, আমি যে একটা পরিবারের বউ, ঠিক না, আমার সংসার চিন্তা করে বা এগুলো সব কিছু করে আমি করতে লাগে। আমার কোনো কন্টেন্ট বা একটু মানে রুলস নাই যেটা আমি এটা কালকে করবো তোমাদেরকে বলে, ঠিক না। আমি যা পারি তাই শেয়ার করি। এই রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া করছি, এই গুছানো টামাচ্ছি, বেচানো টামাচ্ছি, বাসি মানে এগুলো তোমাদেরকে শেয়ার করি প্রত্যেক দিনের ব্লগ। এই যে মা ছেলে এখন টিফিন করবো সন্ধ্যার সময়, তখন চা বানিয়ে নিচ্ছি। ও ভিডিওটা করছিল, ঈশানে ভিডিওটা করেছিল আর কি। ও মোটামুটি ভালো ভিডিও করতে পারে, যাই হোক বাচ্চা অনেকটা ভালো করেছে। আর আমরা রুটি দেখে মানে খুব হাসছে আর কি, খুব সুন্দর ফুলে ফুলে রুটিটি আজকে তোমাদের দাদা ওই কোম্পানি থেকে এনেছে আর কি। তো মানে খুব সুন্দর, মানে রুটিটি দেখতে পাচ্ছ একদম ফুলে ফুলে, মানে খেতে না খুবই টেস্টি ওই রুটিটি। যাই হোক, ব্লগ বেশি বড় করবো না, আমরা তো ধৈর্য ভিডিও দেখতে চাও না। তো ওখানে একটু চোখে ভিডিও করব, তবে চাটাটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে আজকের জন্য বিদায় নেবো আর কি। তো যাই হোক বন্ধুরা, এটা কিন্তু সন্ধ্যার টিফিন, এখন আমরা সন্ধ্যার টিফিন খাচ্ছি আর কি। আমরা কিন্তু আমার মা ছেলে কিন্তু মানে সন্ধ্যা আর সকালের টিফিন মানে আমরা ভাত না থাকলে আমরা চলবে, কিন্তু টিফিন লাগবে সকাল বিকাল। মানে তোমাদের দাদাভাই কিন্তু চাটা বা এগুলো টিফিন খেতে কিন্তু ভালোবাসে না। যাই হোক, তোমাদের দাদাভাই মানে 3 বেলা দিলে ভাত হইলে সারে। আর অ্যাকচুয়ালি আমরা ভাত হয়ে যাওয়াই হোক, কিন্তু আমরা মানে আমাদের একটু চাটা লাগে, ঠিক না, আর টিফিন লাগে আর কি। টাটা বন্ধুরা।